লর্ডসের টেস্ট জমে ক্ষীর। ইন্ডিয়ান বলের কাছে ভয় পেয়ে গেছে ব্যাস বল। যারা আজকের লাস্ট ওভার দেখবে না, যেই 1 ওভার খেলেছে ইংল্যান্ড, বুঝে যাবে যে ব্যাস বল পুরোপুরি ভয় পেয়ে গেছে। 2 ওভার খেলা যেত, সময় নষ্ট করলে 1 ওভার। বুমরা বল করতে এসেছে, আর ওপাশে জ্যাক রলি পুরো ভয়ভীতু। বুমরার বল প্রথমে খেলছে, প্রথমে তো লিফট করছে, তারপরে সাইড স্ক্রিনে হাত দেখাচ্ছে, মানে যা হোক তা হোক করে সময় কাটানোর চেষ্টা করছে ইংল্যান্ডের ব্যাস বল। এক সময় তো পুরোপুরি ইন্ডিয়া ধরে নিয়েছে যে তারা টাইম নষ্ট করছে, এবং শুভমান গিল পরিষ্কার করে বলে দিয়েছে যে হাততালি বাড়িয়ে যে বাহ, খুব সুন্দর অ্যাক্টিং করছো, তোমরা খুব ভালো টাইম নষ্ট করছো। সত্যিই বলছি, ইংল্যান্ড পুরোপুরি ভয় পেয়ে গেছে। নিজের দেশে ক্রিকেট খেলছে, আর ইংল্যান্ডের প্লেয়াররা এত ভীতু, পরিষ্কার। যেই ব্যাস বল নাকি যে কোনো রান চেস করতে পারে, যে কোনো জায়গায় মেরে খেলতে পারে, কিন্তু এই কি রূপ দেখছি ব্যাস বলের। নাম বাড়ে আর ইন্ডিয়ার কাছে দর্শন ছোটে। ইন্ডিয়ার বলের কাছে ব্যাস বল পুরোপুরি গুটিয়ে গেছে, এর থেকে বোঝাই যাচ্ছে। জেতা হারা আলাদা ব্যাপার, কিন্তু ভয় পেয়েছে সেটা সব থেকে বড় ব্যাপার। আর লর্ডসের টেস্টটা আরও জমে গেছে, কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ড তারা 387 করে অল উইকেট হয়ে গেছিল, এবং ইন্ডিয়াও কিন্তু 387 করে অল উইকেট হয়ে গেছে। 2015-র পর 2025-এ ফাইনালি স্কোর লেভেল হলো। প্রথম ইনিংস আর সেকেন্ড ইনিংসের কেউ 1 রানের লিড পায়নি। অর্থাৎ ডে 4 জমে যাবে, এইটুকুনি শিওর। কারণ ডে 3 শেষ হতে হতে যেইভাবে ইন্ডিয়ার গোটা দল ভার্সেস ইংল্যান্ডের গোটা দলের মধ্যে মানে মুখোমুখি একটা ক্ল্যাশ চলছে, একটা স্লেজিং চলছে, এইটুকুনি বলতে পারি যে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি পুরো জমে ক্ষীর। লর্ডসের টেস্টটাও কিন্তু জমে ক্ষীর, যে কেউ জিততে পারে। অর্থাৎ ইন্ডিয়ার কাছে কিন্তু ভয় পেয়ে গেছে ইংল্যান্ডের ব্যাস বল। কালকের ডে 4 দেখতে কিন্তু আরও জমবে, এবং আমি শিওর ভারত যদি ঠিকঠাক অ্যাটাক করে, তাহলে কিন্তু এই টেস্টটা ভারত অবশ্যই জিততে পারে, সম্ভাবনা প্রচুর। আজকের ইন্ডিয়াও কিন্তু 387 অল উইকেট হয়ে গেছে। ইংল্যান্ড একটা ওভার ব্যাটিং করতে পেরেছে, তাও আবার মাত্র 2 রান করেছে। তো আপনার কি মনে হয়, ইন্ডিয়া কি এই থার্ড টেস্টটা জিততে পারবে? সেটা আমাকে কমেন্টে জানাবেন।